একজন অভিনেত্রীর নামে ফাইনালি একটা থিয়েটার, সেটা হলো বিনোদিনী থিয়েটার। এবং বিনোদিনী থিয়েটারের প্রথম যদি প্রিমিয়ার হয় সেটা হলো তারই নামে একটা বায়োপিক, যেটা হলো বিনোদিনী একটি নটির উপাখ্যান। তা আমার মনে হয় এটা একটা শুধু বিনোদিনীর অপেক্ষার অবসান না, রুক্মিণীর অপেক্ষার অবসান না, এটা আমার প্রতি অভিনেত্রীর একটা অপেক্ষার অবসান ঘটলো আজকে। এবং এটা একটা ঐতিহাসিক মুহূর্ত, কারণ এইটা মনে হয় আমরা ইতিহাসে দেখিনি যে একজন অভিনেত্রীর নামে একটা থিয়েটার এবং সেখানে তারই নামের একটা বায়োপিক হচ্ছে। আজকে তুমি বিনোদিনী থিয়েটারে দাঁড়িয়ে রয়েছো, হ্যাঁ, সেটা কতটা নস্টালজিক লাগছে আমি বলে বোঝাতে পারবো না। আমার মনে হচ্ছে যে সত্যি একটা ইতিহাসের অংশ হয়ে থেকে গেলাম। এবং যেভাবে যে পরিমাণে আমি জানি এখন প্রেস মিডিয়া সবাই একে অপরে গায়ের উপর উঠছে, কিন্তু আমি জানি এটা একটা উত্তেজনা, এটা একটা উন্মাদনা, এটা একটা ভালোবাসার থেকে। এবং এই মুহূর্তটা আমার একার না, আমার মনে হয় আমাদের সকলের এই মুহূর্তে যারা যারা বাংলা চলচ্চিত্র জগতের সঙ্গে জড়িত আছে এবং সিনেমার সঙ্গে, ইন্ডিয়ান সিনেমার হিস্ট্রি যদি হয় আজকে এই মুহূর্তটা। তো আমার মনে হয় কাল থেকে আমাদের ছবি 23 তারিখ থেকে হলে হলে পৌঁছাচ্ছে এবং 24 তারিখ থেকে ন্যাশনালি রিলিজ হচ্ছে। এবার তাকে বিনোদিনীকে তার যোগ্য সম্মানটা যদি দর্শক এসে দেয় সেটা হবে একদম মানে বলে না চেরি অন টপ অফ দ্য কেক, ঠিক তাই। তো যে কোনো শিল্পীর জন্য এরকম একটা চরিত্র পাওয়া স্বপ্ন সত্যি হওয়ার মতো, কারণ আমারও খিদে আছে বিভিন্ন রকম রোল করা। তো সেই জায়গাতে আই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য কাইন্ড অফ থিংস ইজ গোয়িং থ্রু রাইট নাও। ওর সত্যি 5 বছরের লড়াইয়ের আজকে স্বপ্ন পূরণ হওয়ার দিন, এবং আমি ছবিটা দেখেওছি এবং ছবিটার পুরো জার্নির সঙ্গে যুক্ত ছিলাম। আমি এটুকু বলতে পারি কি, শি মেড আস প্রাউড। আমি ওর খুব কাছের মানুষের মধ্যে একটা মানুষ। আমি ওর জার্নিটা খুব কাছ থেকে দেখেছি এবং আমি ওকে ফোর্স করে হিরোইন বানিয়েছিলাম। ও তখন হিরোইন হতে চাইছিল না চ্যাম্পের সময়। আজকে সেই চ্যাম্পের জয়া, আজ সেখান থেকে আজকের বিনোদিনী। আমার মনে হয় কি জার্নিটা সহজ ছিল না, প্রত্যেকটা ছবিতে নিজে পরিশ্রম করেছে, নিজেকে প্রুভ করেছে। এবং আজকে বিনোদিনী আপনারাও দেখুন। আমি মেক শিওর দ্যাটকে তোমরা সবাই যেন বিনোদিনী দেখে আজকে বাড়ি ফিরো, এবং তোমরাও এইটাই বলবে কি না এইরকম ধরনের ছবি হওয়া উচিত। শুধু খাদান নয়, শুধু টেক্কা নয়, শুধু এই ধরনের ছবি যারা আমাদের ইতিহাসের মধ্যে আমাদের সকল অ্যাক্টরদের অবদান, মানে অ্যাক্টররা যেই আজকে পেয়েছে, যা পেয়েছে, এরকম অনেকগুলো মানুষ আছে, তার মধ্যে বিনোদিনী শ্রেষ্ঠ। তার অবদান এবং তাকে নিয়ে সিনেমা, আমার মনে হয় এই চলনটাও দরকার ছিল, এইটাও টলিউডে দরকার ছিল। এবং আমরা খুশি এবং আমরা খুব প্রাউড যে আমরা এরকম একটা ছবি বানাতে পেরে। অ্যান্ড বাকি তোমাদের মাধ্যমে দর্শকদেরকে এইটাই বলতে চাই যে শেষ করিনি আজকে তোমাদের মাধ্যমে সবাইকে এটা অনুরোধ করতে চাই যে আমি জানি এখানে অনেকে টেক্কার দর্শক হতে পারে বা খাদানের দর্শক হতে পারে বা সমস্ত ছবি দর্শক হতে পারে। বিনোদিনী কেমন হবে তাদের এটা ভাবনা চিন্তা মাথার মধ্যে হয়তো চলছে। হয়তো আমি ফোর্স করবো না, যেটা সবসময় বলি, যদি কেউ দেখে ভালো বলে থাকে তখন নিজেদেরকে আটকাবেন না, এসে ছবিটা দেখে যাবেন। বিনোদিনীকে রোজ দেখি, আজকে নতুন করে না, আজকে তোমাদের কাছে স্পেশাল এবং আমাদের কাছে স্পেশাল অন্য। আমাদের কাছে হচ্ছে কি তোমরা আজকে প্রথমবার দেখবে, দর্শক আজকে প্রথমবার দেখবে, এবং অনেক মানুষ আছে যারা বিনোদিনীর ব্যাপারে জানেই না, তারা বিনোদিনীকে কাছ থেকে দেখতে পাবে। যে গল্পগুলো আমরা শুনেছি সেটা আজকে চোখের সামনে দেখতে পাবে। ওনার অবদান, ওনার স্যাক্রিফাইস, ও একটা 10 বছরের ক্যারিয়ার, একটা পিক টাইমে অ্যাট দ্য এজ অফ 24-26 তিনি ক্যারিয়ার ছেড়ে দিয়েছেন, এবং তারপর উনি কী কী করেছেন। আমরা রামকৃষ্ণ ঠাকুর শুনেছি বিনোদিনীর সঙ্গে একটা ওনাদের একটা কী বলবো, একটা আলাপ হয়েছিল, কিভাবে আলাপটা হয়েছিল, ওনাদের সম্পর্কটা কী ছিল, এবং উনি যখন ওনার একটা থিয়েটার দেখতে এসেছিলেন, কেন এসেছিলেন এবং তখন কি হয়েছিল। আমার মনে হয় কি আমরা যা যা পড়েছি, যা শুনেছি বা জেনেছি, আজকে সেটা স্বচক্ষে দেখতে পাবেন এবং কোথাও যেন একটা ভালো লাগার ব্যাপার হবে। সেই টলিউড শুধু একরকম বা একরকমই ছবি বানালে হবে না, এখানে বিনোদিনীর মতন ছবিও খুব দরকার, এবং বিনোদিনীর মতন ছবি আরও হবে যদি এই ছবিটা চলে। তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো আবার তোমাদের মাধ্যমে যে যদি কেউ ভালো, ফোর্স করবে না, যদি কেউ ভালো রিভিউ লেখে, যদি কেউ ভালো বলে, তো নিজেকে আটকাবেন না, এসে ছবিটা দেখবে। এটা 141 বছর লেগেছে এই লড়াইটা, এবং আমি খুশি। এইখানেও মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। সেই পদক্ষেপটা রুক্মিণীর চেষ্টা ছিল কি এই হলটা যার নামে হওয়ার কথা ছিল তাকে তখন কি বলবো করা হয়েছিল, ঠকানো হয়েছিল, এবং 141 বছর পর সেইটা তার নামে হলো, এবং সেই বিনোদিনী থিয়েটারের প্রথম প্রিমিয়ার হচ্ছে। এবং কি প্রিমিয়ার হচ্ছে না, তারই একটা ছবি, তার জীবনে তার বায়োগ্রাফি নিয়ে একটা ছবি, সেই ছবিটার প্রিমিয়ার হচ্ছে বিনোদিনী।
তো আমি এটুকু বলবো কি আমি এটা এনক্যাশ করতে চাই না যে এই ইমোশনটাকে, যে লড়াই করে করে একটাই জিনিস চেয়েছিল, সে তার নামে একটা থিয়েটার দেখতে চেয়েছিল। আজকে শুধু তার নামে থিয়েটার নয়, তার নামে একটা সিনেমা, তার জীবন নিয়ে একটা সিনেমা হচ্ছে, এটাই পাওয়া। আমার তো মানে একদম একদম নমস্য জায়গা, যে কি ঐতিহাসিক মর্ম এর, মানে সত্যি কথা, তোমরা যদি ইতিহাসটা পড়ো তাহলে বুঝতে পারবে। আর বিনোদিনীর নাম হয়েছে এটা মানে যে কি শান্তি, যে কি মহান কাজ হয়েছে, কি বলবো। আর কি লাগছে খাদানের পর বিনোদিনী বক্স অফিস জুড়ে কি বিনোদিনী দেখা যাবে খাদানের পর? আমাকে, আমি তো এই ছবিতে নেই। পর কি এবার বক্স খাদানের হ্যাঁ, পর হ্যাঁ। অ্যাকচুয়ালি হওয়া উচিত। অ্যাবসলিউটলি এই হওয়া ছবিটা উচিত, এরকম খুবই ঐতিহাসিক দরকার। বই দরকার। Absolutely. আমাদের ইতিহাসটা জানা দরকার, বা এই প্রজন্মের এবং আগামী প্রজন্মর। 5টা বছরের জার্নি এবং রামকমল মুখার্জি তার কাছ থেকে আরো ডিটেইলে এই জার্নি সম্বন্ধে আপনারা জানতে পারবেন। আমি শুধু এটুকু বলতে পারি যে যখন রাম আমাকে এই ছবির প্রস্তাব দিয়েছিলেন এবং বলেছিলেন এই ছবিতে আপনি গুরমুখ রায়, আমি মানে ফর সাম টাইম ইট টুক এ লিটল টাইম, মানে এই ব্যাপারটা অ্যাডজাস্ট করতে বা হজম করতে যে আমি গুরমুখ রায় করব, যে চরিত্রের কথা আমরা থিয়েটারে দেখেছি, মঞ্চে অভিনীত হয়েছে, তাকে নিয়ে এর আগেও সিনেমা হয়েছে, এবং সেরকম একটা চরিত্র বিনোদিনীর অপোজিটে, যে মানুষটা বিনোদিনী স্বপ্নটাকে লিটারেলি চালিত করবার শক্তি রাখতো এবং সেটাই ছিল তার উদ্দেশ্য, সেই মানুষের চরিত্রে অভিনয় করবার সুযোগ, এটা আমার কাছে একটা বিরাট বড় পাওয়া। এবং আজকে ভীষণ আনন্দ হচ্ছে এটা দেখে যে এর থেকে বেটার ভেন্যু হতে পারতো না। যদিও বাইরে প্রচুর ট্রাফিক, আমার ধারণা এই এতক্ষণে সাউথ সিটি ভেতরে আমরা বসে সিনেমাটা দেখা আরম্ভ করে দিতাম, কিন্তু যেহেতু এটা হাতিবাগান অঞ্চল এবং এখানে এমনিতেই মানুষের বেশ ভালো রকম ভিড় থাকে, তা সত্ত্বেও বলবো, ট্রাফিকের জ্বালা যন্ত্রণা সত্ত্বেও বলবো, এর থেকে বেটার জায়গা হতে পারতো না প্রিমিয়ারের জন্য। এটাই আমার মনে হয় সব থেকে স্পেশাল হয়ে দাঁড়ালো। আমি খুব বেশি ছবিতে অভিনয় করিনি, আমার ভবিষ্যতেও সেরকম কিছু প্ল্যান নেই, কিন্তু আমি যে কটা সিনেমায় অভিনয় করেছি সেই কটা সিনেমার যে কটার প্রিমিয়ার অ্যাটেন্ড করার সৌভাগ্য হয়েছে, দিস ইজ আনডাউটেডলি দ্য বেস্ট ভেন্যু। একদম এই দিনটার অপেক্ষায় আমি ছিলাম এবং পুরো বাংলা ইন্ডাস্ট্রি ছিল এই দিনটার অপেক্ষায়। এবং ইয়েস, সবার আগেই বলতে চাই যে অনেকেই তো চেষ্টা করেছে, একটা মানুষ করে দেখাতে পেরেছে, সুপারস্টার অ্যাক্টর বলো, সুপারস্টার প্রডিউসার বলো, তো সেইখানে আজকে এই বাংলা ইন্ডাস্ট্রির যে অবস্থা সেইটার তো আমরা সবাই দেখতে পাচ্ছি একটা মানুষই দায়ী। তো সে একা হাতে ইন্ডাস্ট্রিকে এরকম জায়গা টেনে নিয়ে যাচ্ছে যে একজন নায়িকা কেন্দ্রিক ছবি আজকে এরকম গ্র্যান্ড রিলিজ করছে এবং এত বিগ বাজেটে ছবিটা তৈরি করা হয়েছে। এবং আমি খুব এক্সাইটেড, কারণ অনেক দিগ্গজ আর্টিস্টের সঙ্গে আমি স্ক্রিন শেয়ার করছি এখানে, এবং ইয়েস, 1 নম্বর প্রোডাকশন হাউসের সাথে কাজ করছি। রুক্মিণী, সে নিজেকে এত সুন্দরভাবে স্ক্রিনে তুলে ধরেছে, সব মিলিয়ে আমি ভীষণ এক্সাইটেড। আমি তো খুবই এক্সাইটেড, কারণ এরকম একটা ছবি যেটা বাংলায় হচ্ছে এত বড় একটা ক্যানভাসে, তো আমার মনে হয় এরকম একটা ছবির মধ্যে যে ওম রয়েছে এবং একটা অদ্ভুত সুন্দর একটা চরিত্র, যেটা এর আগে কখনো মানুষ ওকে এইভাবে দেখেনি, এর আগে অন্যভাবে দেখেছে, কিন্তু এরকম একটা ছবির সাথে ও যে যুক্ত থাকতে পারছে বা এরকম একটা চরিত্র ও যে করতে পেরেছে, আমার মনে হয় অডিয়েন্স নতুনভাবে ওমকে দেখবে, নতুনভাবে ওমের ফ্যান ফলোয়ার্স নতুন তৈরি হবে। এবং তার জন্য সবাইকে অনেক ধন্যবাদ, পুরো দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সকে অনেক ধন্যবাদ যে এরকম একটা ছবি বাংলার মানুষের কাছে মানে তৈরি করার জন্য, যেটা আমার মনে হয় বাইরের মানুষেরা যখন দেখবে যে কলকাতাতে বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম একটা ছবি হয়েছে, আমার মনে হয় এটা একটা দারুণ একটা মেসেজ যাবে সবার কাছে। এবং ওম রয়েছে, ওমকে অল দ্য বেস্ট, পুরো টিমকে অল দ্য বেস্ট। আমি জানি ও খুব ভালো কাজ করেছে, আগামী দিনে আরও বড় বড় কাজ করবে, আরও অনেক ভালো কাজ করবে। আমার মনে হয় খুব সাহসী একটা প্রচেষ্টা রুক্মিণী এবং রামকমলের এরকম একটি পিরিয়ড পিস বানানো,
তো আমার মনে হয় এমনিতেই মানে যদি কলকাতায় থাকি, বাংলা ছবির কোথাও বিশেষ প্রদর্শনী হলে সেখানে যাওয়ার চেষ্টা করি, জাস্ট ইন স্পিরিট অফ সলিডারিটি। আর এক্ষেত্রে রামকমল, বিনোদিনী, এতগুলো প্রিয় মানুষ আছে, কৌশিকদা আছে, মীর আছে, রাহুল আছে, আমি জানি না রাহুল এসছে কিনা, রাহুলের সঙ্গে দেখা হবে কিনা। আর ডেফিনেটলি যে এটাও বলবো যে স্টার থিয়েটারের নাম বিনোদিনী থিয়েটার হওয়াটা আমি তো অন্তত এটা খুব পজিটিভ একটা পদক্ষেপ বলেই আমি মনে করেছি, কেননা মাচ ডিজার্ভড এবং মাচ নিডেড একটা পদক্ষেপ যে এরকম একটি ঐতিহ্যমণ্ডিত ঐতিহাসিক একটা থিয়েটারের নাম এরকম একজন ঐতিহাসিক চরিত্রের নামে নামাঙ্কিত হলো, সেটা অত্যন্ত ভালো জিনিস বলে মনে হয়েছে। আই থিঙ্ক ইটস এ স্পেশাল ডে। তো সেই স্পেশাল ডেটাতে, বিশেষ দিনটাতে আমার একটুখানি অংশগ্রহণ করতে আসায়। হ্যাঁ, বিনোদিনীর নামে একটি সিনেমা হল। বিনোদিনী থিয়েটার মানে স্টেজ তো নয়, এখানে তো আর নাটক বিশেষ হয় না। বেশ, তো আমাদের কলকাতায় বিনোদিনীর নামে তবু কিছু একটা হলো, এটা তো প্রাপ্তি বটে, কোনো সন্দেহ নেই। আর নটি বিনোদিনীকে নিয়ে যখন ছবি, তখন এই হলেই তার প্রিমিয়ার হওয়াটা উচিত ছিল, হয়েছে। সেটার জন্য রামকমলকে, দেবকে, রুক্মিণীকে অনেক ধন্যবাদ। আমি নটি বিনোদিনী নিজে, আমি ছোটোবেলা, আমি তো থিয়েটারের মানুষ, আমি নিজে নটি বিনোদিনীর চরিত্রে অভিনয় করেছি। তো আমি বিনোদিনী, ওই যে আমি বলছিলাম, এখনও আমি নটি বিনোদিনী পড়লে আমি কাঁদি। তো হ্যাঁ, খুশি, খুবই খুশি। এবার দর্শকদের কাছে সিনেমাটা পৌঁছে গেছে, দর্শকরা কিরমভাবে নেবেন, দর্শকরা যেন আসেন, ভালোবাসেন, বিনোদিনীকে ভালোবাসা দেন, রুক্মিণীকে ভালোবাসা দেন এবং সিনেমাটাকে যেন এগিয়ে নিয়ে যান। কারণ এ ধরনের সিনেমা করতে গেলে আমাদের দর্শকদের সহযোগিতা লাগবে। দর্শক পেলে এই সিনেমা হবে, এরকম ধরনের সিনেমা হবে, নাহলে ধরনের সিনেমা হবে না। নায়িকা কেন্দ্রিক এরকম বিগ বাজেট ছবি করা খুব মুশকিল, আমরা বারবার বলে যাচ্ছি। দর্শকদের কাছে বিনীত অনুরোধ, কালকে থেকে ছবি রিলিজ হচ্ছে, আপনারা প্লিজ প্রেক্ষাগৃহে আসুন, হল ভরিয়ে তুলুন, সিনেমা দেখুন। আমরা আরও আপনাদের নতুন নতুন গল্প নিয়ে আসবো, যদি আপনাদের ভালো লাগে আশীর্বাদ করুন। ভীষণ এক্সাইটেড, আর মানে একটা টেনশনও হচ্ছে যে সবার কেমন লাগবে। আমাদের কাজ, আমরা তো অন্যরকম এক্সাইটমেন্ট আমাদের রয়েছে, কিন্তু যেভাবে টেনশন লাগছে ওই পরীক্ষার রেজাল্ট বেরোনোর আগে যেটা হয় আর কি। আই উইশ সবার ভালো লাগবে, বিনোদিনীকে সবাই অনেক ভালোবাসা দেবে। হ্যাঁ, গানগুলো নিয়ে সবার খুব ভালো কমেন্ট আমি দেখেছি। আমার গানটা নিয়ে অনেকে আমাকে ভালোবাসা জানিয়েছে, শুভেচ্ছা জানিয়েছে। আগামীতে আরও কিছু কাজের অফারও পেয়েছি। আচ্ছা, আমি ভাবে একা দাও গো দেখা, প্রাণ সখা রাখো পায়, মন মজাই লুকালে কোথায়। হ্যাঁ, তার জন্য তো অবভিয়াসলি আমি আমাদের চিফ মিনিস্টার, অনারেবল চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায় এবং রামকমল, রুক্মিণী, দেব সবাইকে ধন্যবাদ দেব। বিশেষ করে রামকমল, দেব আর রুক্মিণীকে, যে ওদের যেই স্ট্রাগলটা 4 বছর ধরে এই ছবিটা নিয়ে ওরা ভেবেছে, এবং আজকে এখানে আমরা সকলে দাঁড়িয়ে আছি। এই ছবির প্রিমিয়ার হচ্ছে স্টার থিয়েটার, এখন বিনোদিনী থিয়েটার। সো আফটার সো মেনি ইয়ার্স আমরা বিনোদিনী দাসীকে যে সম্মানটা সবাই মিলে বাংলার লোকেরা জানাতে পেরেছে, তার জন্য বিশেষ করে দেবকে, রুক্মিণীকে, রামকমলকে এবং মমতাদিকে ধন্যবাদ। এটা একটা ঐতিহাসিক মুহূর্ত, ডেফিনেটলি। এত বছরের, 141 বছরের অপেক্ষা, এটা বি থিয়েটার হওয়ার নাম হয়ে গেছিল বিনোদিনী, মানে বি থিয়েটার হয়নি, হয়ে গেছিল স্টার থিয়েটার। এটা বড় অভিমানের জায়গা ছিল বিনোদিনী দাসীর জন্য, এবং
এক পক্ষের মতামত যে তাকে বঞ্চনাই করা হয়েছিল। সেই স্রষ্টার থেকে সৃষ্টি যখন বিরাট বড় হয়ে যায় তখন একটা ইগোর তো লড়াই চলে। এই ছবিতে সেইভাবেই দেখানো হয়েছে। কিন্তু আজকে এই থিয়েটারটা আমাদের ছোটোবেলা থেকে দেখা স্টার থিয়েটার, কিন্তু আজকে কি অদ্ভুত কোইন্সিডেন্স, আজকে আমাদের ছবির তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানো উচিত। উনি এত বছরের এই জমে থাকা যে বিনোদনের অভিমানের অপমান তার একটা রাস্তা দেখালেন, এবং কোইন্সিডেন্সটা হলো আমাদের ছবিও এই সময় আসছে। কাজে এই সমস্ত মিলে এই বিষয়টা, এই যে একটা সম্মানের জায়গাটা মহিলাদের প্রতি, এই যে একটা এতদিনে জমে থাকা কী বলবো বিচার, সেটা পেল। এবং সেটা আমাদের ছবির ক্ষেত্রে রামকমলের স্বপ্ন সত্যি হলো, রুক্মিণীর স্বপ্ন সত্যি হলো। আমরা তো যে যার চরিত্রে অভিনয় করেছি, আর আমি করেছি গিরিশ ঘোষ। এই গণ্ডগোলটার পিছনে যার অবদান সব থেকে বেশি। কাজে এটা বিনোদিনী থিয়েটার হয়ে যাওয়াতে আমার ভিতরে চাপ মুক্ত হয়েছে, কারণ আমি যে চরিত্রটা অভিনয় করেছি তার ভিতরে যা কমপ্লেক্সিটিস রয়েছে এই পুরো জার্নিটাতে, সেটা খুব সুখের নয়, সেটা খুব আনন্দের নয়, আর আমি সেই রকম মানুষ নই। কাজে যে কারণের জন্য আমার নিজের খুব স্বস্তি লাগছে, যেটা সত্যি চোখের সামনে আমি দেখতে পাচ্ছি। এবং বিনোদিনী দেখতে পাইনি, কিন্তু রুক্মিণী মৈত্রী বিনোদিনীর চরিত্র করেছে, সেই চরিত্রটা অন্তত বিনোদিনী থিয়েটারটা আজকে দেখতে পাচ্ছে এবং তারই কাজ চলছে। আজকে বড় করে বিনোদিনী থিয়েটারের বাইরে পোস্টারে বিনোদিনী লেখা রয়েছে। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।